তো ভিউয়ার্স, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদের এটাই দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের কম্পিউটারের মধ্যে অ্যান্ড্রয়েড অ্যাপসগুলো ব্যবহার করবেন এবং তাও কোনো ইমুলেটর ছাড়াই। তো সাধারণত আমরা অ্যান্ড্রয়েডের অ্যাপসগুলো ব্যবহার করার জন্য আমরা ব্লুস্ট্যাক ব্যবহার করে থাকি, কিন্তু ব্লুস্ট্যাক কিন্তু অনেক পিসিতে ঠিকঠাকভাবে কাজ করে না, কারণ এটি খুবই হাই কনফিগার হয়ে থাকে। যদি লো কনফিগার কোনো পিসিতে এটি ইনস্টল করা হয় তাহলে কিন্তু নানা রকমের সমস্যা দেখা দেয়। তো এই কারণে অনেকেই আছে যারা কিনা ব্লুস্ট্যাক ব্যবহার করতে পারে না। তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা খুব সহজে কোনো রকম ইমুলেটর ছাড়াই আপনারা কিভাবে অ্যান্ড্রয়েড অ্যাপসগুলো আপনাদের কম্পিউটারে ব্যবহার করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ইমুলেটর ছাড়াই কিভাবে অ্যান্ড্রয়েড অ্যাপসগুলো ব্যবহার করবেন। তো এখানে আপনারা আমার এখানে দেখতে পাচ্ছেন যে ব্লুস্ট্যাক এক্স আমি এখানে ইনস্টল করে রেখেছি, কারণ আমি ব্লুস্ট্যাক এক্স দিয়ে মূলত অ্যান্ড্রয়েড অ্যাপসগুলো রান করি। কিন্তু আজকে আমি আপনাদের যে পদ্ধতি দেখাবো তাতে আপনাদের ব্লুস্ট্যাক বা কোনো রকমের ইমুলেটরের প্রয়োজন হবে না। তো ভিডিও শুরু করার আগে আমি আপনাদের একটা ইনফরমেশন দিয়ে দিতে চাই, অর্থাৎ যাদের পিসিতে অ্যান্ড্রয়েড 11 রয়েছে তারা কিন্তু চাইলে WSA ব্যবহার করতে পারেন। এখন যদি আমি WSA নিয়ে বলি তাহলে WSA হচ্ছে উইন্ডোজ সাবসিস্টেম ফর অ্যান্ড্রয়েড, যার মাধ্যমে কিন্তু আপনারা চাইলে অ্যান্ড্রয়েড অ্যাপসগুলো আপনাদের পিসিতে ব্যবহার করতে পারবেন। এবং এটা কিন্তু মাইক্রোসফটই অফিসিয়ালি লঞ্চ করেছে। তো যাদের কিনা উইন্ডোজ 11 রয়েছে তারা চাইলে এটি ব্যবহার করতে পারেন, এবং এটি অনেক ক্ষেত্রে উইন্ডোজ 10-এও কাজ করে। তো যাদের উইন্ডোজ 10 বা 11 রয়েছে তারা চাইলে এটি দেখতে পারেন। তো আপনারা যদি চান যে আমি WSA নিয়ে একটা ভিডিও তৈরি করি তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওকে, তো এখন আপনারা গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন। ওকে, তো এখন আপনারা এখানে উপরে যে 3 ডট রয়েছে ওইটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে আপনারা সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে চলে যাওয়ার পর এখানে বাম পাশে আপনারা বেশ কিছু অপশন দেখতে পাচ্ছেন। এখানে একদম নিচে চলে আসলে আপনারা এখানে এক্সটেনশন নামে একটা অপশন দেখতে পাবেন। তো আপনারা ওইটাতে ক্লিক করবেন। ওকে, তো আমার এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 3টা এক্সটেনশন রয়েছে। তো এখন আমি যদি এখানে বাম পাশে উপরে যে 3টা লাইন রয়েছে এক্সটেনশন লেখার পাশেই ওইটাতে ক্লিক করব। ওইটাতে ক্লিক করার পর আপনারা একদম নিচে এখানে দেখতে পাচ্ছেন যে ওপেন ক্রোম ওয়েব স্টোর। তো আপনারা ওইটাতে ক্লিক করবেন। তো এখানে আপনারা সার্চ বারে আমি এখন এখানে যেটি টাইপ করছি আপনারা ওইটাই লিখবেন। তো এখানে আপনারা অনলাইন অ্যান্ড্রয়েড ইমুলেটর লিখে আপনারা এখানে সার্চ দিবেন। তো এখানে আপনারা একদম প্রথমে যেটি দেখতে পাচ্ছেন যে এপিকে অনলাইন এপিকে ম্যানেজার, এটাতে আপনারা ক্লিক করবেন। তো এখানে এখন আপনারা জাস্ট এখানে অ্যাড টু ক্রোমে ক্লিক করবেন। তো এখানে উপরে আপনারা অ্যাড এক্সটেনশনে ক্লিক করবেন। ওকে, তো আমরা এখন এখানে এই এক্সটেনশনটি আমরা এখানে অ্যাড করে নিয়েছি। তো এই এক্সটেনশনের সাহায্যে মূলত আপনারা অ্যান্ড্রয়েডের যে অ্যাপসগুলো রয়েছে সেগুলো আপনারা রান করতে পারবেন। তবে এই ক্ষেত্রে আমি আপনাদের একটা কথা বলে দিতে চাই, অর্থাৎ এখানে কিন্তু আপনারা এত ভালোভাবে কোনো কাজ করতে পারবেন না, কারণ এটা কিন্তু খুবই স্লো কাজ করে। তো এক্ষেত্রে আপনারা এটি ব্যবহার করার আগে অবশ্যই এই বিষয়টি মাথায় রাখবেন। হ্যাঁ, তারপর আপনারা চাইলে এটি ট্রাই করে দেখতে পারেন। যদি কারোর কাছে ভালো লাগে তাহলে আপনারা এটি ব্যবহার করতে পারেন। ওকে, তো এখন আমি যদি এখানে নতুন একটা উইন্ডোতে চলে যাই। ওকে, তো এখন আমি যদি এখানে উপর থেকে যদি আমি এখানে এই যে এক্সটেনশনটি রয়েছে সেটি যদি ক্লিক করি। ওকে, তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এটি অন হয়ে গেছে। তো এখানে আমি এখন এন্টারে ক্লিক দিব। এরপর এখানে রান ইমুলেটর
ডট এপিকে এখানে আপনারা এটিতে ক্লিক করবেন। ওকে, তো এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ইমুলেটরটি কিন্তু অ্যাক্টিভেট হয়ে গিয়েছে। ওকে, তো আপনারা এখানে গুগল প্লে স্টোর দেখতে পাচ্ছেন, তো আপনারা এখানে সাইন ইন করে নেবেন। করার পর আপনারা এখানে চাইলে যে অ্যান্ড্রয়েড অ্যাপসগুলো রয়েছে সেগুলো আপনারা গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করতে পারবেন। ওকে, তো ভিউয়ার্স এভাবে আপনারা খুব সহজে চাইলে আপনারা কোনোরকম ইমুলেটর ছাড়াই কিন্তু আপনারা অ্যান্ড্রয়েড অ্যাপসগুলো আপনাদের পিসিতে রান করতে পারবেন। হ্যাঁ, যদিও এভাবে আপনারা খুব ভালো একটা পারফরমেন্স পাবেন না, কারণ এটা খুবই স্লো কাজ করে। ওকে, তো ভিউয়ার্স যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন।